আসসালামু আলাইকুম। আমাদের আজকের অ্যাম্পল এডুকেশন কনসালটেন্সির পক্ষ থেকে ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে কিছু শব্দ তো দিয়েছিলাম, ক্রিয়া এবং আপনাদেরকে ভারমের নিয়ম দিয়েছিলাম 1 থেকে 9। আশা করি আপনারা সবাই এটাতে ফলো আপ করছেন। আমরা আজকে শিখব পিওর কোরিয়ান। আচ্ছা, পিওর কোরিয়ান একটু হার্ড হয়ে যায়। সিনো কোরিয়ান সংখ্যা শিখব। আমরা আজকে সংখ্যা শিখব, সিনো কোরিয়ান, এবং একক শিখব। এককটা হচ্ছে এরকম, আমরা টিটা খানা খানি, লাইক একটা দেন, মাছ একটা দেন, আপেল 2 কেজি দেন, তারপরে কাপড় 1 জোড়া দেন। এই যে আমাদের যে এককগুলো আছে আমরা ব্যবহার করি, কোরিয়াতেও এই এককগুলো ব্যবহার হয়। এবং হ্যাঁ, কিছু বেসিক একক আছে যেটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, সো পেরেশানির কিছু নাই। তবে বুঝতে পারতেছেন যে সব জায়গায় একই বেসিক ব্যবহার না করে আপনি যদি এককগুলো মুখস্থ করে জায়গা মতো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার ভাষার প্রাঞ্জলতা এবং সৌন্দর্য এবং আপনার দক্ষতা অনেক বাড়বে, এবং আপনি যখন টপিক পরীক্ষা দিবেন এটা আপনাকে অনেক অ্যাডভান্টেজ দেবে। সো একক মাস্ট আপনাদেরকে পড়তেই হবে, এটা মুখস্থ করতে হবে। তো আমরা এককে আগে যাওয়ার আগে আমরা আগে দেখব সিনো কোরিয়ান। সিনো কোরিয়ান সবচেয়ে সহজ। এক, একটাকে কোরিয়ান ভাষায় লেখে ইল। একটা জিনিস আপনাদেরকে আমি বলি, দেখেন এখানে ইয়ং ই রিয়ল। আপনাদের লেখার ব্যাপার আমি খেয়াল করে দেখছি, আপনারা অনেকে এভাবে লেখেন, আগে ইয়ং দিছেন, তারপর রিয়ল দিছেন, তারপরে ই দিছেন। নো, হবে না। আপনাকে মনে রাখতে হবে, আমি আপনাদেরকে বলছিলাম মূল বর্ণ আগে আমি লিখবো ব্যঞ্জন বর্ণ, তার সাথে আমি অ্যাড করব স্বর বর্ণ, এটা মাস্ট। আমি আগে এটা লিখবো, এরপর আমি দেব নিচের ভাচ্চিম। এটা যাতে কখনো ভুল না হয়, যত জায়গায় লিখতে যাবেন আপনি আগে এটাকে অবজার্ভ করে তারপর এটা লিখবেন, আগে এই দুটা লিখে তারপর এটা লিখবেন না। আচ্ছা, ইল, এটা হচ্ছে আমাদের ইল। 2 নম্বর হচ্ছে ই। ই। 3 নম্বর হচ্ছে সাম। সাম, এটা হচ্ছে আমাদের ইল ই সাম। তারপর হচ্ছে আমাদের 4 সা। স্যার। হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। আমি খেয়াল করিনি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সা। 5 হচ্ছে ও। 5 হচ্ছে ও। 6 ইউক। ইউক, 6 হচ্ছে ইউক। 7 ছিল। ছিল, এই যে এখানে যে সিল, এটা কিন্তু সিল না, উচ্চারণটা হচ্ছে 6 রসিকার ল। ছিল, মানে এখানে একটা গোত্তা খাবে, ছিল। এটা হচ্ছে ফাল। এটা হচ্ছে ফাল। এটা হচ্ছে খু। এটা হচ্ছে খু। সর্বশেষ আমাদের হচ্ছে 10 শিপ। উচ্চারণ কি? শিপ। এই হচ্ছে আমাদের 10টি। 1 থেকে 10 পর্যন্ত আমি শিখালাম, আশা করি এটার মধ্যে কোনো ভুল নেই। এখন আমরা এই 11 থেকে 100 পর্যন্ত আমরা কিভাবে যাব? আমরা ছোটকালে যখন নামতা পড়তাম আমরা কিভাবে পড়তাম? 10 একে 11, লাইক 10 একে 11, 10 2 12, 10 3 13।
আমরা ছোটোকালে এভাবে নামতা পড়তাম। অথবা 2 10 দুগানে বা 2 20, 3 30, 4 40। এইটার ব্যাপারে তো আমাদের ধারণা আছে। কোরিয়াতে আমরা যে সিনো কোরিয়ান, এগুলো সব এই প্যাটার্নেই তারা দাঁড়ায় আছে। এই প্যাটার্ন, এক্স্যাক্ট এই প্যাটার্নেই তারা সংখ্যাগুলো লেখে। কীভাবে লেখে দেখেন। 11, এটা হচ্ছে শিবিল। শিপ মানে 10, ইল মানে 1, 10 একে 11, কি হলো? শিবিল। এখন এটা একটা হচ্ছে গিয়ে এটার স্ট্রাকচার, 11 হচ্ছে শিবিল, কি হবে? 10 একে 11। এখন এটার উচ্চারণের ব্যাপারে আপনাদের একটু খেয়াল করে। উচ্চারণ আমরা জানি এটা হচ্ছে শিপ, এটা হচ্ছে ইল, তাহলে কি হওয়ার কথা? শিপ ইল, তাই না? কিন্তু আমরা গত ক্লাসে যে ভারুমের ক্লাসের যে শীটটা দিয়েছি, 1 নম্বরে ছিল ভাচ্চিমের পরে যদি মূল বর্ণ ইয়ং থাকে, ভাচ্চিমের পরে যদি মূল বর্ণ ইয়ং থাকে, তাহলে ভাচ্চিম মূল বর্ণের কাছে চলে যাবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার বানানটা হবে এটা, কিন্তু মানে উচ্চারণের সময় কি দাঁড়াবে? শি বিয়প এই ভাচ্চিমে আর এখানে থাকবে না, সে ইয়ং এর কাছে চলে যাবে। ইয়ং এর কাছে চলে আসলো, আর ই এর জায়গায় ই বসলো, আর নিচে রিউল। এখন এটার উচ্চারণ কি দাঁড়াবে? এটা হচ্ছে গিয়ে শি, এটা হচ্ছে বিল। বিয়প যদি উপরে থাকে তাহলে ব উপরে, আর ল, শিবিল। এই হচ্ছে শিবিল। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে শিবিল। একইভাবে যদি 12 দিই, শিবি, উচ্চারণ শিবি। 10 2, দেখছেন? 10 2 10 আর 2, 10 2 12, শিবি। এটা হচ্ছে উচ্চারণ, এটা বানান। একইভাবে যদি আমরা 15 লিখি, 10 হচ্ছে শিপ, 5 হচ্ছে ও, উচ্চারণ দাঁড়াবে শি শিবো। এটা হচ্ছে 10 5 15, 10 5 15, শিবো। এভাবে করে আপনার সবগুলো হবে। আমি একটা এক্সাম্পল দেখাই। 20 20, এটা কি হবে? 2 10 20, তাহলে 2 হচ্ছে ই, 10 হচ্ছে শিপ, শিপ। 10 হচ্ছে শিপ, 2 হচ্ছে ই, ই শিপ। ই শিপ মানে হচ্ছে 20। আর ইটারে যদি আমি পিছনে দিই, তাহলে এটা কিন্তু 12, শিবি 12, শিবি 12। আর যদি ইটা সামনে আসে, তাহলে গেল ই শিপ 20। এভাবে করে সবগুলোই হবে। 30 40 50 সবগুলো এভাবে হবে। এখন দেখেন, যদি আমি লিখি 23, সেক্ষেত্রে কি হবে? 20 3 23। যদি ভেঙে ভেঙে বলি, 2 10 20 3 23, 2 10 20 আর 3 23, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 2 হচ্ছে ই, 10 হচ্ছে শিপ, 3 হচ্ছে সাম, ই শিপ সাম। তাহলে কি দাঁড়াচ্ছে? 23টাকে আমি কিভাবে ভাঙলাম? 2 10 20 3 23, 2 10 20 3 23, 2 হচ্ছে গিয়ে ই, 10 হচ্ছে শিপ, ই শিপ, 3 হচ্ছে সাম, ই শিপ সাম। এইভাবে করে আপনার একদম 99 পর্যন্ত চলে যাবে। যেমন 99 হচ্ছে কি? 9 10 90, সাথে 9 যোগ, এটা যোগ যোগ যোগ, সরি, এটা দেবেন যোগ চিহ্ন, তাহলে বুঝতে সুবিধা হবে। 9 10 90 আর 9 99, এটা কি দাঁড়াবে? 9 হচ্ছে খু,
10 হচ্ছে শিপ, 9 হচ্ছে খু, খু শিপ খু, খু শিপ খু, 99, খু শিপ খু, 99। ভালোভাবে দেখা যাচ্ছে না, সবার কি একই অবস্থা? জি স্যার, রুম সবার কি একই ঘোলা অবস্থা। স্যার? হ্যাঁ জি হ্যাঁ, স্যার, ঘোলা আছে একটু। একটু ঘোলা লাগতেছে স্যার। খোলা, স্যার পরিষ্কার বোঝা যায় না স্যার। তাই? আচ্ছা, আমার এখানে তো আমি ক্লিয়ার দেখতেছি, কি হতে পারে কারণ? চার, আমি সবগুলো আবার দিতেছি। ইল, আচ্ছা, আমি উচ্চারণটা লিখলাম না, উচ্চারণটা আপনারা এখন পারবেন ইনশাল্লাহ। ইল, ই, সাম, সা, ও, ইউক, ছিল, ফাল, খু, শিপ, ইল, ই, সাম, সা, ও, ইউক, ছিল, ফাল, খু, শিপ। লাইক 65। এটাকে কিভাবে ভাঙবেন? 6 গুণ 10 যোগ 5, বাস। 6 হচ্ছে ইউক, 10 হচ্ছে শিপ, 5 হচ্ছে ও, ইউক শিব ও। এই হচ্ছে আপনাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আপনারা সব জায়গায় লিখে রাখবেন, তাহলে আপনাদের যখনই সিনো কোরিয়ানের প্রয়োজন পড়বে, সিনো কোরিয়ানের সংখ্যা লেখার প্রয়োজন পড়বে, এইভাবে ভেঙে লিখলে আপনাদের জন্য সুবিধা হবে। 100 পিওর এবং সিনো সেম টু সেম, 100 পিওর এবং সিনো দুটোই সেম টু সেম। ব্যাক, উচ্চারণ হচ্ছে বয়জফলা আকার ক, ব্যাক। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখন এককগুলো দেখব। আচ্ছা, দেখেন এখানে পরিষ্কারভাবে লেখা আছে, এই যে 18 নম্বর বক্সে, সিনো কোরিয়ান ব্যবহার করে যা কিছু গণনা করা হয় তার একক। দেখেন, আমরা যখন মাস 1 নম্বরে আছে, মাস নির্দিষ্ট করে বুঝালে গণনা একক, লাইক 1 মাস, 2 মাস যাবত আমি পড়াশোনা করতেছি, 5 মাস যাবত আমি পড়াশোনা করতেছি, এই যে 5 মাস পরে আমার স্কুল খুলবে, 5 দিন এই আমাকে কাজ করতে হয়, এই যে এভাবে করে যখন আপনি মাস যখন নির্দিষ্ট করে বুঝাবেন, 1 মাস 2 মাস, এটার ক্ষেত্রে খ্যা উয়ল, উয়ল হচ্ছে মাস গণনার একক, এটা আমরা পরে পাবো। আর খ্যা হচ্ছে টিটা খানাখানি, লাইক 1টি 2টি 5টি, এগুলো হচ্ছে কি টিটা খানাখানি, 1 খানা 2 খানা, 1 খানি 2 খানি, এগুলোর ক্ষেত্রে খ্যা, প্রথমে আছে খ্যা, আর পরে আছে উয়ল, উয়ল হচ্ছে মাস গণনার একক, খ্যা উয়ল। যেমন ধরেন আপনার ইল খ্যা উয়ল মানে 1 মাস, তারপর ও খ্যা উয়ল, ও মানে 5, ও খ্যা উয়ল মানে 5 মাস, এভাবে করে এটা গণনা হচ্ছে। 2 নম্বরে আছে আমাদের বহুতল ভবনের ভবন গণনা একক, লাইক 8 তলা 10 তলা, যেমন আপনার 3-4 তলা পর্যন্ত আপনার যা 10 তলা 15 তলা 20 তলা যেটা বলেন না কেন, এগুলো সবগুলোই এই বহুতল ভবনের মধ্যে পড়ে। যেগুলো একতলা সেগুলো অন্যভাবে গণনা করে, আমরা সেটা দেখব। বহুতল ভবন এই ধরনের হাইরাইজ বিল্ডিংকে গণনা করতে কি দোং। আপনারা দেখবেন যে আপনার বাড়ির ঠিকানা, আপনি যদি আফাথু মানে অ্যাপার্টমেন্ট, কোরিয়াতে অ্যাপার্টমেন্টকে বলে আফাথু, তো আফাথুতে আপনি যখন থাকবেন দেখবেন আপনার বাড়ির ঠিকানা লেখা থাকবে যে সামদোং, সাদোং, মানে 4 নম্বর ভবন, 5 নম্বর ভবন। কারণ কি, ওদের অ্যাপার্টমেন্টগুলো আমাদের বাংলাদেশের মতো স্ক্যাটার্ড না, মানে ছড়ানো ছিটানো না,
অ্যাপার্টমেন্ট এলাকা একটা নির্দিষ্ট এলাকা, এই এলাকাতে সবই অ্যাপার্টমেন্ট থরে থরে সাজানো। তার পাশের এলাকায় ঠিক দেখবেন যে চারতলার ভিলা, সব চারতলার ভিলা। এরপর এই মানে এলাকায় গিয়ে দেখবেন আপনার একতলার ভিলা, এরকম করে আপনার ওদের এলাকা ভিত্তিক আলাদা আলাদা থাকে। তো আপনার যখন আপনি যে এলাকায় যে বাসায় থাকবেন ওই বাসার অনুযায়ী দেখবেন তো আপনার থাকবে, যেমন ভবনের নাম থাকবে দোং, ইলদোং, ইদোং, সামদোং, একতলা এক নম্বর ভবন, 2 নম্বর ভবন, এভাবে। এটা হচ্ছে দোং, দিগুদ ও ইয়ং, দোং। আচ্ছা, গুরুত্বপূর্ণ এটা। এরপরেরটা ক্রমিক, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে সিরিয়াল সংখ্যা গণনার ক্ষেত্রে কি হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে বন, বন হচ্ছে একক গণনা একক, লাইক আমি প্রথম ইল বন, 2 নম্বর আপনি 2 নম্বর কোশ্চেন আনসার করেন ই বন, 5 নম্বর কোশ্চেনটা কি হয়েছে ও বন, এভাবে করে আপনি হচ্ছে খেয়াল করেন এগুলোর প্রত্যেকটার সাথে যে সংখ্যাটা ব্যবহৃত হবে সংখ্যাটা কিন্তু দেয় নাই। এই যেমন আপনি মাস নির্দিষ্ট করে বুঝতে গেলে তখন আপনি সিনো কোরিয়ান ব্যবহার করবেন এবং এই এককটা ব্যবহার করবেন। আপনি ভবন, বহুতল ভবন গণনা করতে যাবেন বা গুনতে যাবেন বা বলতে যাবেন, পরিচয় দিতে যাবেন, তখন আপনি সিনো কোরিয়ান ব্যবহার করবেন। পিওর কোরিয়ান কিন্তু এখানে এদের সাথে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র সিনো কোরিয়ান সংখ্যায় ব্যবহার করা যাবে, তার সাথে এই এককগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ক্রমিক সংখ্যা 1 নম্বর, 2 নম্বর, সেক্ষেত্রে বন। কোরিয়ান মুদ্রা, আমরা জানি কোরিয়ান মুদ্রা কি বলে, উওন। এই যে কোরিয়ান মুদ্রা গণনার একক উওন, অর্থাৎ আপনি এখন বুঝতে পারতেছেন কোরিয়াতে টাকা পয়সা গুনতে গেলে পিওর কোরিয়ান ব্যবহার হয় না, সিনো কোরিয়ান ব্যবহার হয়। লাইক আমার কাছে 1000 টাকা আছে, ছনুয়ন, আমার কাছে 10 টাকা আছে, শিবুয়ন, আমার কাছে 5 টাকা আছে, ওউয়ন, আমার কাছে 500 টাকা আছে, ও ব্যাগুয়ন। এভাবে করে ওরা আপনার সিনো কোরিয়ান ব্যবহার করে, টাকা পয়সা বেতন সব তারা সিনো কোরিয়ানে ব্যবহার করে। আর মুদ্রার গণনা একক হচ্ছে উওন, কোরিয়ান উওন। আচ্ছা, জনপ্রতি খাবার গণনার একক, কোরিয়াতে আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, আপনার 5 জন গেছেন, আপনারা জিজ্ঞেস করবে আপনারা কয়জন, তো আপনি কিভাবে বলবেন, তো এখানে জনপ্রতি কি বলছে, এক একজনের জন্য যে আপনারা যারা খাবার খাবেন আপনারা যে টোকেন পাবেন সেটা কি, ইলবুন, ইনবুন, ইনবুন, বুন মানে মানুষ গণনার একক, সেক্ষেত্রে ইনবুন, এটা হচ্ছে কি আপনার জনপ্রতি খাবার গণনার একক। যারা একজন খাবে, 2 জন খাবে, একজনের জন্য খাবার, 2 জনের জন্য খাবার। যেমন আমরা চাইনিজে গেলে দেখি না যে 1:3 একটা ডিশ 3 জনের জন্য, 1:5 একটা ডিশ 5 জনের জন্য, এরকম। এটা হচ্ছে ইনবুন। দাস ও ইনবুন, শিবিনবুন, অর্থাৎ 10 জনের খাবার, 5 জনের খাবার, এভাবে। সপ্তাহ গণনা একক, ওরা সপ্তাহকে কিভাবে ধরে, জু, যেমন আপনার ইলজু অর্থাৎ 1 সপ্তাহ, ইজু 2 সপ্তাহ, ওজু 5 সপ্তাহ, এভাবে সপ্তাহ গণনা করছে কে, জু। এখানে আছে 6টা, এরপরে আছে আমাদের আরো বাদ বাকি 7টা, টোটাল হচ্ছে 13টা। খুব বেশি নেই, দেখছেন হাতে গোনা খুব বেশি কিন্তু নাই, মাত্র 13টা আছে এখানে আমাদের। আচ্ছা, আমরা পাইলাম কি, মাস একক গুনতে গেলে খেওল, সপ্তাহ গুনতে গেলে জু, আর এখানে বছর গুনতে গেলে দেখেন কি আসতেছে, নিয়ন। নিয়ন হচ্ছে বছর গণনা একক। আপনার দিন, বছর, মাস, তারপরে এইগুলো গণনা একক সবই সিনো কোরিয়ান, বেতন এগুলো সব সিনো কোরিয়ানে পড়ছে। দেখেন আপনি এখানে খুঁজে পাবেন এই যে নিয়ন, নিয়নটা হচ্ছে বছর গণনা একক, ইল নিয়ন, ই নিয়ন, ও নিয়ন, 5 বছর, 2 বছর, 1 বছর, এভাবে করে নিয়নটা আসতেছে। এবার মিনিট, একটা মজার বিষয়, আমাদের যে হাতে ঘড়ি থাকে, আমরা ঘড়ি গণনা করতে গেলে কি দেখি, আমাদের কাছে আছে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। এই 3টে বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়, ঘন্টা, মিনিট, সেকেন্ড। ঘন্টা শুধুমাত্র পিওর কোরিয়ানে হয়, ঘন্টাটা পিওর কোরিয়ানে, লাইক এখন 1টা বাজে, 2টা বাজে, 5টা বাজে, এগুলো সব পিওর কোরিয়ানে হবে। কিন্তু 1টা বেজে 10 মিনিট, এই যে 10 মিনিটটা হচ্ছে আপনার সিনো কোরিয়ানে। 1টা বেজে 15 মিনিট 10 সেকেন্ড, এই যে সেকেন্ড সিনো কোরিয়ানে। মিনিট এবং সেকেন্ড সিনো কোরিয়ানে, শুধুমাত্র ঘন্টাটা হচ্ছে পিওর কোরিয়ানে। সেখানে ঘন্টাটা নাই, সেকেন্ড আর মিনিট পাবেন। তার মানে দেখেন আমাদের 2 নম্বরে আছে মিনিট গণনা একক। মিনিট গণনা কি বলছে, বুন, বুন হচ্ছে মিনিট গণনা একক। এটা আমরা গুনতে যেমন মিনিট গুনবো তখন আমরা পড়বো বুন। যেমন এখন বাজে আপনার 8টা 10, 8 বাজে, 8 মানে হচ্ছে কি ইয়দল, ইয়দল শি, শিববুন, শিববুন, শিব মানে 10, শিববুন মানে 10 মিনিট। সেকেন্ড গণনা একক ছো,
ছো হচ্ছে সেকেন্ড গণনার একক। এখন দেখেন আপনার 30 সেকেন্ড আমার এখানে চলতেছে, তার হচ্ছে কি 30초, 30초 অর্থাৎ 30 সেকেন্ড। এরপর দেখেন এই যে মাস গণনার একক, বছর গণতেও সিনো কোরিয়ান, মাস গণতেও সিনো কোরিয়ান, দিন গণতেও সিনো কোরিয়ান, সপ্তাহ গণতেও সিনো কোরিয়ান, মানে ম্যাক্সিমাম জায়গায় সিনো কোরিয়ানটা ব্যবহার হয়। মাস গণনার এককে কি দিছে? উয়ল। উয়ল, এই যে আপনাদেরকে বলছিলাম না প্রথম পেজে ছিল খ্যা উয়ল, বলছিলাম মাস গণনা একক হচ্ছে কি উয়ল। নির্দিষ্ট করে বুঝালে 1 মাস 2 মাস বুঝালে খ্যা উয়ল ব্যবহার করতে হয়। আর যদি শুধুমাত্র মাস বলেন সেক্ষেত্রে উয়ল। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস। মজার বিষয় হচ্ছে আপনাদের মাস, আপনাদেরকে আজকে আমি পড়াটা দিয়ে দেবো, মাসের কোনো আলগা নাম নাই আমাদের। আমরা যেমন পড়ি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কোরিয়াতে এরকম কোনো নাম নাই। কোরিয়াতে সব সিনো কোরিয়ান দিয়ে আর সাথে শুধু একটা উয়ল লাগায় দেয়। যেমন জানুয়ারি হচ্ছে কি 1 নম্বর মাস, ওটাকে ওরা বলে ইল উয়ল। আমাদের ভারুমের প্রথম নিয়ম অনুযায়ী ই রুয়ল, এটা আপনাদেরকে আমি একটু পরে লিখে দেখাচ্ছি। ই রুয়ল বানানটা হচ্ছে ইল উয়ল, মানে 1 নম্বর মাস অর্থাৎ জানুয়ারি মাস। ই উয়ল মানে ফেব্রুয়ারি মাস। সাম উয়ল মানে মার্চ মাস। সা উয়ল মানে 4 নম্বর মাস বা এপ্রিল। এভাবে করে ওরা মানে মাস গণনা করে। মানে মাসের জন্য আপনাকে আলগা মুখস্থ করতে হবে না, শুধু আপনি মাসের একক জানলেই হবে আর সিনো কোরিয়ান জানলেই হবে, আপনি মাস ধরা দিতে পারবেন। ওকে, দিন, মাসের মানে দিন, 1 দিন, 2 দিন, 5 দিন, এই যে দিন গণনা কি? ইল। ইল হচ্ছে ইল মানে 1, ইল মানে দিন। আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে। আপনি যখন সেন্টেন্স পড়বেন, পুরো সেন্টেন্স পড়ে আপনাকে বুঝতে হবে এই ইল দ্বারা কি 1 বুঝাইলো না ইল দ্বারা আপনার দিন বুঝাইলো, তখন বুঝতে পারবেন। তো এখানে দিনের একক হচ্ছে ইল। বহুতল ভবন আমরা পড়ে আসছি, বহুতল ভবনের গণনা একক হচ্ছে দোং। আমাদের প্রথম পাতায় ছিল বহুতল ভবনের গণনা একক হচ্ছে দোং। এখন বহুতল ভবনের তলা, 1 তলা, 2 তলা, 5 তলা, 10 তলা, এটা কিভাবে গুনবো? এটা হচ্ছে ছিং, উ আছে ছিং। বহুতল ভবনের গণনা একক হচ্ছে গিয়ে ছিং, ওটা হচ্ছে গিয়ে দোং, এটা হচ্ছে গিয়ে ছুং। অর্থাৎ সাপোজ আপনি 6 নম্বর ভবনের 7 তলায় থাকেন, তাহলে কি দাঁড়াবে? 6 নম্বর ভবন হচ্ছে গিয়ে ইউকদং ছিলছুং। ছিল মানে 7, ইউকদং ছিলছুং অর্থাৎ 6 নম্বর ভবনের 7ম তলায় আমি থাকি। এটা হচ্ছে বহুতল ভবনের তলা গণনা একক। তারপর হচ্ছে কি রুম বা ফ্ল্যাট। এই যে এখন আপনার রুম আসছেন, আপনি তো তলা পাইলেন, এখন আপনার রুম, আপনি 301 নম্বর রুমে থাকেন, যেমন আমার রুম নাম্বার 314। তো আমার রুম নাম্বারটাকে কি বলবো? সাম ব্যাগ। 300 হচ্ছে গিয়ে সাম ব্যাগ, 100 হচ্ছে গিয়ে ব্যাগ, মানে সাম ব্যাগ মানে 300। শিপ মানে হচ্ছে গিয়ে 10, 4 হচ্ছে গিয়ে সা, সাম ব্যাগ শিপ সা অর্থাৎ 314। সামবেক শিপ সা হো অর্থাৎ রুমের গণনা একক হচ্ছে গিয়ে হো। তাহলে আমার কি দাঁড়াবে? 6 নম্বর ভবনের 7 তলার 314 নম্বর রুমে আমার বসবাস। তাহলে আমি এটাকে কি বলবো? সিরিয়াল বাই আপনার প্রথমে আসবে হচ্ছে গিয়ে ভবন, ইউকদং ছিলছুং সামবেক শিপ সা হো, এই হচ্ছে আমাদের গণনা একক। তো আপনাদের পড়া হবে 18 নম্বর শিট। আমি আপনাদেরকে যেটা দিতেছি, এই যে 2টা পেজ আমি আপনাদেরকে শেয়ার করে দেবো আজকে, 18 নম্বর এবং 19 নম্বর। 19 নম্বরটা কি? কাউন্টিং অফ মান্থ, মাস গণনা একক। দেখেন জানুয়ারি 1 উয়ল, পাশে লিখে দিছে ইল উয়ল। আপনাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে এই যে দেখেন ইল উয়ল, ইল নিচে রিউল আছে ভাচ্চিম, পরে কিন্তু আমাদের ইয়ং আছে, তার মানে এই রিয়লটা আর এখানে থাকবে না, সে কোথায় যাবে? সে উপরে চলে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? ই রুয়ল। যেহেতু রিয়ল উপরে চলে গেলে র হয়ে যায়, ই রুয়ল। তারপরে ই উয়ল, সা মুয়ল। দেখেন এখানে কিন্তু সাম উয়ল, 3 মান হচ্ছে গিয়ে সাম উয়ল। মিয়মটা নিচে থাকবে না, মিয়মটা চলে যাবে উপরে। তাহলে কি হবে? সা মুয়ল, সা মুয়ল। তারপরে সা উয়ল, ও উয়ল। এইখানে একটু আগে যিনি একজন বলতেছিলেন যে ইউকের চেঞ্জ হয় রূপ, এই মাসের মধ্যে আপনাদেরকে 2টা জায়গায় খেয়াল করতে হবে। একটা হচ্ছে 6 নম্বর মাস মানে হচ্ছে জুন, আর হচ্ছে অক্টোবর মাস মানে হচ্ছে 10। কি দেখতে হবে? দেখেন অন্য সব সেম টু সেম, শুধুমাত্র 6 নম্বর মাসটাকে একটু দেখতে হবে। 6 নম্বর মাসে দেখেন ইউ উয়ল, আমরা জানি 6 মানে হচ্ছে গিয়ে ইউক,
6 মানে হচ্ছে ইউ, এখানে হচ্ছে ইউ, এখানে গিয়কটা চলে গেছে, এখানে গিয়ক থাকবে না, কি হচ্ছে ইউ ওয়াল, এই একটা। আর হচ্ছে 10 নম্বর মানে অক্টোবর মাস, দেখেন এই যে 10 নম্বর মাস অক্টোবর মাস হচ্ছে 10। শিপ ওয়াল, দেখেন শিপ, বিয়োগটা কোথায়, বিয়োগটা নাই, কি হচ্ছে শি ওয়াল, শিপের জায়গায় শি ওয়াল, এই দুইটা ডিফারেন্ট, আর বাদ বাকি সব সেম টু সেম। দেখেন 11 হচ্ছে কি নভেম্বর মাস, 11 নম্বর মাস, কি বলছে শিবিল ওয়াল, শিবির ওয়াল, শিবির ওয়াল। তারপর হচ্ছে 12 হচ্ছে কি শিবি ওয়াল, কি হলো শিবি ওয়াল। আপনারা কি কি পড়বেন আজকে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা সিনো কোরিয়ান 1 থেকে 100 পর্যন্ত আমাকে লিখবেন, উচ্চারণ লিখে পাঠাবেন। 2 নম্বর হচ্ছে আপনারা একক পড়বেন, ঠরস্থ মুখস্থ করবেন। 3 নম্বর হচ্ছে আপনারা এই যে মাসটাকে পড়বেন। এটা পড়তে গিয়ে কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে গ্রুপের মধ্যে দেবেন, আমি তখন সমাধান করে দেবো।